কারণে হযরত উমরের ইন্তেকালের পরে যখন হযরত উমরের গোসল দেওয়া হইতেছিল, হযরত উমরের পিঠের ভিতরে চাবুকের বাড়ির দাগ দেখা যায়, ঘা হয়ে গেছে দেখা যায়। লোকেরা বলে, যারা গোসল দিয়েছে তারা বলে আমিরুল মুমিনিনের পিঠের ভিতরে বেত্রাঘাতের চাবুকের দাগ। আমিরুল মুমিনিনকে চোখ তুলে তাকায়া শাসন করবে এমন মানুষ তো মক্কা মদিনায় নাই। সেখানে খলিফাতুল মুসলিমিন আধা জাহানের খলিফার পিঠে চাবুকের দাগ কেমনে আসলো? ফ্যামিলির লোকেরা বলে, বাবার জীবন ডায়েরি আছে, জীবন ডায়েরি, যেই ডায়েরিতে সকাল সন্ধ্যা নিজের নেক আর নিজের গুনার হিসাব বাবা লিখতেন। নিজের অপরাধ আর নিজের সুকর্মকে লিপিবদ্ধ করতেন। কোনদিন সন্ধ্যা বেলায় যদি দিনের ইবাদত কম হয়ে যেত, তাহলে নিজের পিঠে নিজে দুর্রা মেরে নিজেকে নিজে শাসন করতেন, ওমর কাজটা ভালো করো নাই। তেরে সিওয়া মাহবুব হাকিকি कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दूं, खानाए दिल आबाद रहे, अब तू रहे बस तादमे आखिर, अब तू रहे बस तादमे आखिर, विरद जुबा आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। তো আমি যে কথা বলতেছিলাম, এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর। আবু বকরের শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো তার তাকওয়াল্লাহ। এক লুকমা হারাম খানা পেটের ভিতরে হজম করতে দেয় নাই। এই উম্মতের সবচেয়ে